উপদেষ্টা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন সরকারের হাতে সময় নেই, মাত্র 15 দিন বাকি। এত অল্প সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব নয়। তার কথায় পে কমিশন করা হয়েছে, রিপোর্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু এর বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অন্তর্বর্তী সরকারের আর মাত্র 15 দিন বাকি। আমরা এখন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাই না। এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তের প্রভাব কোথায় কোথায় পড়বে। উপদেষ্টা দাবি করেছেন, বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় বাজারে জিনিসপত্রের দামে কোনো প্রভাব পড়ার কারণ নেই। তার যুক্তি সোজা, জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটা বাস্তবায়নই করছি না। এটা মাত্র একটা কমিটি করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারীরা কি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হবেন, সেটাই এখন দেখার বিষয়। এদিকে আজকের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমরাস্ত্র উৎপাদনের জন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে। জ্বালানি উপদেষ্টা এ বিষয়ে বলেন, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আর্মি আছে। আমরা তো ডিফেন্স সরঞ্জাম প্রতিনিয়তই কিনছি। এখানে পার্থক্য হচ্ছে এবার এখানে উৎপাদন হবে, এজন্যই জমি বরাদ্দ করা হয়েছে। তবে চীন, পাকিস্তান বা তুরস্ক থেকে যুদ্ধবিমান ও ড্রোন কেনার বিষয়ে যেসব গুজব রটেছে সেগুলো নাকচ করে দিয়েছেন উপদেষ্টা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত তিনি জানেন না। আর হ্যাঁ, ক্রিকেট প্রেমীদের জন্য একটা খবর আছে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েনের বিষয়টি স্বীকার করেছেন উপদেষ্টা। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া রমজান উপলক্ষে 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। র্যাবের জন্য 100টি জিপ এবং 4,000 টন ইউরিয়া সার ক্রয়েরও অনুমতি মিলেছে। উপদেষ্টা জানান, এই জিপগুলো কেনা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে, যা বাংলাদেশের প্রথম সরকারি মালিকানাধীন গাড়ি প্রতিষ্ঠান। তো দর্শক, আজকের এই সিদ্ধান্তগুলো নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষ করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি না হওয়ার বিষয়টি নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোনো দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। যমুনা নিউজ, ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সঙ্গেই থাকছি। খোদা হাফেজ।